কোন পেশায় কি অসুখ বেশি? নিউমোনিয়া যারা ওয়েল্ডিং করে তাদের নিউমোকক্কাস দিয়ে নিউমোনিয়া বেশি হয়। যারা পোল্ট্রিতে কাজ করে, ভেটেরিনারি কাজ করে, অ্যানিমাল ড্যান্ড্রাফ হ্যান্ডেল করে, বেকারিতে কাজ করে, তাদের কিন্তু ওই যে কিউ ফিভার, সিটাকোসিস এই জিনিসগুলি বেশি হয়, অর্থাৎ এগুলো দিয়ে নিউমোনিয়া হয়, আনকমন নিউমোনিয়া। ল্যাপ্টোস্পাইরোসিস যারা ইয়েতে কাজ করে, সিউচ লাইনে কাজ করে, তাদের বেশি হতে পারে। তাহলে এই জিনিসগুলি করার সময় সতর্কতা লাগবে। যারা ইয়োর স্প্রে পেইন্টারে কাজ করে তাদের অ্যাসমা বেশি হয়, ডাস্টে থাকলে অ্যাসমা বেশি হয়। ইয়োর ইয়েতে বেশি কোল্ড টেম্পারেচার রেসপিরেট করলে, যেখানে ফ্লাকচুয়েট করে, ওখানে হতে পারে। কিচেনে কাজ করলে কিন্তু একটা অ্যাসমা বেশি হতে পারে। বেকিং পাউডার ইউজ করলে এবং অ্যানিমাল ডেন্ডার ইয়ে করলে, অ্যানিমাল পশুর যে লোম, এগুলো হ্যান্ডেল করতে গেলে আপনার উড ডাস্ট, যে কাঠের যে ডাস্টগুলি যে তৈরি হয়, ওগুলোতে কিন্তু রাইনাইটিস, গলায় এবং চোখে, নাকে ইনফেকশন হতে পারে। তাই টিউবারকুলোসিস, সিলিকা দিয়ে টিউবারকুলোসিস, স্ক্লেরোডার্মা, এগুলো ডিসক্রাইবড ফ্যাক্ট। লাং ক্যান্সার, অ্যাসবেস্টোসিস যারা কাজ করে, সিলিকা নিয়ে যারা কাজ করে, কোক ডাস্ট যারা কাজ করে, তাদের বেশি হয়। এছাড়া শিপইয়ার্ড ওয়ার্কস যারা মাটির জাহাজ ভাঙার কাজ করে, তাদের কিন্তু লাং ক্যান্সার বেশি হতে পারে। ম্যারিনারদের কিন্তু লাং ক্যান্সার একটু বেশি, প্লাম্বারসদের লাং ক্যান্সার একটু বেশি। যারা বিল্ডিং কনস্ট্রাকশন সাইটগুলিতে কাজ করে, যারা জয়েন্ট করে লোহার জিনিসগুলিতে, তাদেরও কিন্তু ওই ইনহেলেশন মিনসে যে পার্টিকেলগুলো ঢুকে, এতে একটু লাং ক্যান্সারের ইনসিডেন্স বেশি। কৃষকদের কিন্তু ফাঙ্গাস দিয়ে ইনফেকশন, ফার্মাস লাং অথবা নিউমোনাইটিস, এটা কিন্তু হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস, এটা কিন্তু একটু বেশি হওয়ার রিপোর্ট আছে। ক্রোমিয়াম ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের বেশি হয়। মোস্ট ইম্পর্টেন্ট যে পলিউশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, তাদের কিন্তু ওই শব্দের জন্য কানে কম শুনতে পারে, হিয়ারিং লসে। ডাক্তারদের এবং নার্সদের যারা এই পেশার সাথে, অন্য হেলথ ওয়ার্কারদের, তাদের কিন্তু নিডল প্রিক হয়। HIV, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি ওদের কমন। আমরা করোনাতে দেখেছি তাদের বেশি করোনা হয়েছে এবং বেশ কিছু স্বাস্থ্যকর্মী সারা বিশ্বে মারা গিয়েছে।